सर्वदेवायं नमो नमः सर्वग्रहाणां शान्तिप्रं ब्रह्मं सर्वदेवोपसारत अक्रायं मोहव्रतायं भगवती देवायं आदित्य नववासरे नवग्रहायं नमो नमः दिव्य संकट सरावां किरदान्न बसंत मम नमामि शिष्य मुक्त सন্ত गुरुभूषणं धरणे गर्भसंबंध বন্দিদেব গজানন গরির নন্দন বিধি বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নম সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রেতে তোমার পূজা বন্দিনো এক্ষণে সরস্বতী পদযুগে করি নমস্কার ভূমিগত হয়ে বন্দি জগত সংসার মনের অভিষ্ট কথা করিতে প্রচার স্কন্দ পুরাণ কথা চাহি রচিবার শ্লোক ছন্দে সকলে বুঝিতে নাহি পারে সেহেতু পয়ার ছন্দে কহে যদুবরে এক মনে শনেশ্বর গ্রহ মনেশ্বরী শুনো শুনো নরলোক নিবেদন করি জনক জননী পদে করি নমস্কার শনির পাঁচালী কথা শুনো সরোদ্দার পূর্বে এক হরি নামে দৈবজ্ঞ ব্রাহ্মণ সুষণ্ণ নামেতে ছিল তাহার নন্দন দেশ দেশান্তরে ফিরি বিদ্যা হইল ভার বিপ্রের রাশিতে শনি হইল সঞ্চার দশার যোগে হইল তার পিতার মরণ দেশে দেশে ভিক্ষা করি ব্রহ্ময়ে ব্রাহ্মণ ভিক্ষা করি আহার করহে নিরন্তর একদিন গেল ব্রাহ্মণ রাজার গোচর রাজা জিজ্ঞাসিল দেখি দুঃখিত ব্রাহ্মণ কোথা হতে আসিয়াছ কহ বিবরণ ব্রাহ্মণ বলিল রাজা শুনো নিবেদন ত্রিভুবনে দুঃখী না আমার মতন একথা শুনিয়া দয়া হইল রাজার পাঠশালা করি দিল শিশু পড়াইবার দুই বেলার অন্ন দিল দ্বিজেরে খাইতে এক বেলার অন্ন শনি হরে তাহা হতে এই রূপে অন্ন কষ্টে পাই দ্বিজবর বালকে রূপে শনি হয়ে নিরন্তর আরো দিন শনি বলে বিপ্রের গোচর নিবেদন করি শোনো হে দ্বিজবর আমাকে পড়াও তুমি করি অনুগ্রহ আমার যতে হবে তব দুঃখ বিমোচন পশ্চাতে পাইবে ধন যত আছে মনে বিপ্র মনে বলে চলি যাও পাঠশালা স্থানে ব্রাহ্মণ নিগ্রহ হেতু মিলে গ্রহরায় নিত্য নিত্য দ্বিজবর শনিকে পড়ায় একদিন শনিশ্চর লাগে বলিবার পৃথিবীতে মম পূজা করহ প্রচার আরো বলে শুনো দ্বিজ আমার বচন ইচ্ছা মত বর মাগ হে বাচাদন বিপ্র বলে বরত লব কহ পরিচয় কে তুমি বালক রূপে হইলে সদয় শনি বলে হই আমি সূর্যের নয় বর্ণ বিপ্রবর হইনু সদয় বিপ্র বলে বর দেও প্রভু শনশ্চর তোমার দশাই হোক মুক্ত কলেবর শনি বলে অগ্নি দশা দশ অব্দ মোট তাহাতে হয়েছে মুক্ত কলেবর শনি বলে অগ্নি দশা দশ অব্দ মোট তাহাদের হয়েছে মুক্ত অষ্টম বৎসর 2 বৎসর দশা বাকি শুনো হয় এখন দশদণ্ড ভাব নিজ প্রভু নারায়ণ দশদণ্ডে যাবে দশা সেই 2 বৎসর তোমায় দয়া করিলাম আমি শনেশ্বর উপদেশ শুনো বিপ্র হয়ে একমন গ্রহ সর্বরূপে দেখো প্রভু নারায়ণ শনিবারে গঙ্গা তীরে করিয়া আগমন দশদণ্ড জপ করা ভাবি নারায়ণ এই উপদেশ বলি গ্রহ শনেশ্বর গুপ্তরূপী হয়ে রহে দ্বিজের গোচর শনিবারে গঙ্গা তীরে যাইয়া ব্রাহ্মণ নারায়ণ ভাবি দ্বিজ বসিল আসনে বহুদণ্ড ছিল বিপ্র এক চিত্ত মনে জপ ভঙ্গ হয় তার বিকল্প কারণে জপ ভঙ্গ করি দ্বিজ চক্ষু মেলি যায় 2 দণ্ড বাকি দেখি চিন্তিত হৃদয় পুনরপি দ্বিজ বর বসিল আসনে শনি বলে সাক্ষী হও প্রভু নারায়ণে সূচিরন্ধে দিতে পারি কুঠার চালাইয়া এত বলি চলে শনি ক্রোধান্বিত হইয়া চলিলে শনেশ্বর চম্পক নগর পথে যেতে দেখে 2 তনয় রাজার রাজপুত্র শনিদেব লুকায়ে রাখিল বিপ্রের উরুতে 2 মস্তক সৃজিল উরুতে সৃজিয়া মুন্ড লইল অন্তর লোকে দেখি কহে গিয়া রাজার গোচর তব পুত্র 2 জন খাইয়া দ্বিজবর 2 মুন্ড রাখিয়াছে উরুর উপর
পুত্রে নিধন শুনি চম্পকের রায় আকাশ ভাঙিয়া যেন পড়িল মাথায় মম পুত্র দ্বিজবর খাই কি কারণ শীঘ্র করি আন বিপ্র আমার সদন পাইয়া রাজার আজ্ঞা কত আলো যায় ব্রাহ্মণে বাঁধিয়া আনে রাজার সবাই রাজা বলে কেন পুত্র পদ দ্বিজবর সত্য করি কহ শোকে দহে কলবর কলেবর এই বলি কহিয়া বাঁধে কতওয়াল প্রকৃষ্ট ব্রাহ্মণে পুত্র পুত্র বলি রাজা হয় অচেতন আজ্ঞা মাত্র সত্তর কত আলো যাইয়া রাখে হস্ত পদ দ্বিজে বন্দন করিয়া কাঁদিতে কাঁদিতে রাজা হইল কাতর অচেতন হয়ে পড়ে ভূমির উপর রাজা অচেতন দেখি দুঃখী প্রজাগণ এক মনে করে দ্বিজ শনির স্তবন প্রণমামি শনিশ্চর সূর্যের নন্দন মোচন করহ প্রভু হইল শরণ কারাগার হতে আমার উদ্ধার চরণ সেবিব সদা আজ্ঞা অনুসারে দ্বিজের স্তবন শুনি গ্রহ শনশ্বর সদয় হইল তবে দ্বিজের উপর দশমুণ্ড হল দশদণ্ড হল তার দুঃখ বিমোচন হেনকালে উপস্থিত রাজপুত্রগণ রাজপুত্র দেখি সব চমকৃত হল সবে মিলে রাজস্থানে বলিতে লাগিল হের আসি মহারাজ পুত্র দুইজন এত শুনি নরপতি চলিল তখন আসিয়া জিজ্ঞাসে পুত্রে গিয়াছিলে কোথা ব্রাহ্মণ উরুতে কেন ছিল তোমার মাতা এই বাক্য শুনিয়া পুত্র বলে পিতার ঠাঁই বন মধ্যে নিদ্রিত ছিলাম দুই ভাই কোথায় ব্রাহ্মণকে বা কহিতে না পারি রাজা বলে ব্রাহ্মণের আনো শীঘ্র করি রাজার বচনে দিজে আনিল ভোজনে ব্রাহ্মণে বলিল রাজা জুরি দুই অকর চরণে ধরিয়া রাজা মাগে পরিহার আমি অপরাধী অতি পাপী দুরাচার বিপ্র বলে যতে করিল সৈন্যশ্চর অকারণে পাই কষ্ট কারাগার ঘর রাজা বলে শনিকে দেখাও একবার তবে সে বুঝিতে পারে মহিমা তাহার রাজার আদেশে বিপ্র করিল গমন যে স্থানে সৈন্যশ্চর পাই দর্শন শরণ কইল দ্বিজ গিয়া সেই স্থানে ব্রাহ্মণ সদয় শনি আসিল তখনে জিজ্ঞাসিল দ্বিজ বরে কি হেতু শরণ প্রণমিয়া দ্বিজে বলে শুন নারায়ণ তোমা দেখিবারে রাজা করিনু শরণ দেখা দিয়া তুষ্ট কর ছায়ার নন্দন প্রত্যক্ষ দেখিয়া পূজা করিবে তোমায় পৃথিবীতে তব পূজা হইবে প্রচার শনি বলে শুনো দ্বিজ আমার বচন শীঘ্র গতি লয়ে চল রাজার সদন ব্রাহ্মণ সহিত শনি চলিল সত্তর রাজার নিকটে গেল অতি শীঘ্রতর রাজার সাক্ষাতে আসিছিল দর্শন অন্য নাহি দেখে মাত্র দেখিব রাজন কর জোরে মহারাজ প্রণাম করিয়া স্তব করে শনেশ্বরম ভূমিতে পড়িয়া ওম নীলাঞ্জন চরম রক্ষং রবি সুতং মহান গ্রহম ছায়ায়াং গর্ভ সম্ভূতম বন্দে ভক্তাং শনেশ্বরম শনেশ্বরে দেখি রাজা হরষিত হইয়া পুনশ্চ প্রণাম করে ভূমিতে পড়িয়া শালগ্রাম শিলাচক্র করিবে স্থাপন নৈবদ্য রচনা আদি করি আয়োজন পূর্বমুখী করি গঠন নিরূপণ সংকল্প পূর্বক অর্ঘ পাত্র সংস্থাপন ভক্তিযুক্ত লয়ে পঞ্চ দেবতা পূজিবে নানা উপাচারে বিষ্ণু পূজা সমর্পিবে আদিত্যাদি গ্রহগণে অর্চনা করিয়া মানুষে পূজিবে আদিত্যাদি গ্রহগণে অর্চনা করিয়া মানুষে পূজিবে আমা মনেতে করিয়া ধ্যান করি পুষ্প
ঘট করি দিয়া নৈবেদ্য রচনা আদি দিবে উৎসর্গিয়া এক বর্ণে পঞ্চফল আনিবে তখন যথাবিধি করিবে ঘট নিরূপণ সপরি কবরি রম্বা মিষ্ট নারিকেল আম্র কণ্টকিয়ার মধু ফল বেল সওয়া সের আটা আর সওয়া সের গুড় দধি দুগ্ধ ঘৃত দিবে তাম্বুল কর্পূর প্রমাণে দ্রব্য যদি আনিতে না পারে তথারি করিবে পূজা ভক্তি অনুসারে আদি অন্ত এয় কথা পাঁচালি পড়িয়া দক্ষিণ করিয়া দ্রব্য দিবে বাটিয়া শনিবারে সন্ধ্যাকালে পূজা আরম্ভন ইষ্টমিত্র বন্ধুবর্গ করিবে আসে যতজন বিনা নিমন্ত্রণে এলে করিবে স্থাপন পূজা শেষে প্রসাদ লইবে সর্বজন সবাই লইবে প্রসাদ গৃহে নাহি নিবে সদ্য গাইবে প্রসাদ বাসি না করিবে এ বলিয়া শনিশ্চর হল অন্তর্ধান লোটাইয়া পরে রাজা শনি বিদ্যমান শনিশ্চর গ্রহ রাজা ভাবিয়া অন্তরে বহু ধন দিয়া রাজা শনি সেবা করে শনির প্রসাদে রাজা ভাবিয়া অন্তরে বহু ধন দিয়া রাজা শনি সেবা করে শনির প্রসাদে রাজা হইল প্রখর রোগ সুখ শান্তি হল পাই পুত্র বর দৈবজ্ঞের কন্যা বিপ্রে বিবাহ করাইয়া পঞ্চগ্রাম ব্রাহ্মণের দিল উৎসর্গিয়া ভূমিদান পেয়ে দ্বিজ আনন্দিত মন দক্ষিণ সমুদ্র তীরে দক্ষিণ সিন্ধুর তীরে রহিল ব্রাহ্মণ সেই স্থানে পুরী এক করিয়া নির্মাণ নিত্য নিত্য পূজে শনি যে মত বিধান শনি বরে জন জন পুত্র হল তার এই রূপে শনি পূজা হইল প্রচার দ্বিজ কথা এই মতে হল সমাপন সদাগর কথা কিছু শুন দিয়া মন বিজয়নগরে সাধু নামে শুদ্ধমতি বাণিজ্যেতে লভ্য নাই দুঃখ পায় অতি পঞ্চ সপ্ত নৌকালয়ে বাণিজ্যেতে যায় সন্ধ্যায় সময় সাধু তটে দেখা পায় সিন্ধু তীরে দেখি সাধু পুরী মনোহর নৌকা লাগাইয়া ওঠে তটের উপর সেই স্থানে দ্বিজবর শনি সেবা করে শনিবারে সন্ধ্যাকালে বহু উপাচারে পূজার সাক্ষাতে শীঘ্র গেল সৌদাগর জিজ্ঞাসিল কোন দেব পূজা দ্বিজবর দ্বিজবলে পূজা করি গ্রহ সৈন্যশ্বর সর্বকার্য সিদ্ধি হয় পেলে তার বর নাই মূলধন আনতে হয় হানি আমি যে কামনা করি শুনো দ্বিজমণি যেই জন লয়ে যায় বাণিজ্য করিতে লাভে মনে রক্ষা যদি হয় মতে প্রত্যক্ষ জানিয়া পূজা করিব নিশ্চয় পূজার বিধান মোরে কহ মহাশয় শুনি আজ্ঞা মতে বিধি করি কহিল ব্রাহ্মণ লিখিয়া লইল তাহা সাধুর নন্দন নিজেরে প্রণাম করি হইল বিদায় গ্রহদেবে প্রণামিয়া নিজ দেশে যায় প্রভাতে যাইয়া সাধু আপনার ঘর বাণিজ্যের যত দ্রব্য তুলিল সত্তর দ্রব্য বিক্রি করি সাধু শনিকে ভাবিয়ে পুনশ্চ বাণিজ্যে যায় বহু লভ্য পেয়ে শনি প্রতি শনিবারে সাধু পূজে শনশ্চর সপ্ত নৌকা লয়ে সাধু চলিল সত্তর বহু দ্রব্য লয়ে সাধু নৌকা বাহি যায় 6 মাস পরেতে সিংহল রাজ্য পায় দোকান ছাদিয়া বিক্রি সদাগর করে চতুর্গুণ লভ্য হয় শনিদেবের বরে মত হস্তি প্রায় সাধু লভ্য যে দেখিয়া না পুজিল শনিশ্চর শনিবার পাইয়া শনি বলে সদাগরে দর্প হল মনে কিছু দর্প চূর্ণ তার করিব এক্ষণে একদিন রাজা গৃহে চোরে করে চুরি পরদিন সাধু স্থানে বেচে নাহি ঝাড়ি শনি ক্রোধে কষ্ট সাধু পাবে অতিশয় দুঃখ হেতু সদাগর ঝাড়ি কিনিল
লয়। রাজার আজ্ঞায় বহু কতোয়াল ঘিরে ফিরে নগর বিচারি গেল সাধুর গোচরে। ঝাড়ি বিক্রি চোর হয়েছে অন্তর আনন্দে আছে সাধু দোকানই উপর। ঝাড়ি দেখি বাদে সাধু কতোয়ালগণ শনির কপটে লয় সাধুর নন্দন। হরিষ্ঠ হেতু রাজা না করি বিচার আজ্ঞা দিল বন্দি করি রাখ কারাগার। নিদারুণ কতোয়াল রাজার আজ্ঞায় লোহের নিগরে বাঁধে সাধু হাত লয় পাই। বন্ধনে থাকিয়া সাধু দুঃখ ভাবি কাঁদে দ্বিজ যদু নাত বলে লাচারি প্রবদ্ধে। কুক্ষণে আসি বাণিজ্যে সুদূর সিংহল রাজ্যে ঝাড়ি কিনি হইলাম চোর। শুনো শুনো শোনশ্চর নিবেদন এ অমর অপরাধ ক্ষম হ আমার না করিয়া শনি পূজা এত দুঃখ পাই রাজা। শুনো শুনো সিংহল ঈশ্বর যদুনাথ বলে সাধু দুঃখ না ভাবিয়া শুধু পূজা কর সত্তর। এত দুঃখ পাই আমি কারাগার ঘর বুঝিলাম খোদ যুক্ত হল শনশ্চর। প্রণম শনশ্চর আদিত্য নন্দন এই বলি সদাগর জুড়িল ক্রন্দন। কান্দিতে কান্দিতে সাধু ভূমিতে পড়িয়া নবগ্রহ স্তব করে শনি প্রণমিয়া। অর্থ নবগ্রহ স্তোত্র। ওম জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বাপগ্নে প্রণতস্মি দিবাকরম। ওম দিব্য শঙ্কং তুষারভ্যং ক্ষীরোদন্নম ক্ষীরদণ্ড বসন্তমম নমামি শশীদমুক্তাশন্তমকুটভূষণং ওম তরন্নম ব্রহ্মদিগরচ্ছদং অষ্টং লোকং মহাভূতং ময়া ভক্তমুষারতাং ভগশরণং সর্বরূপং সর্বেতেনন্দকারণং জন্মবিদ্য মহাভূতং সর্বদেবৈ নমো নমঃ সর্বশরণং সর্বরূপং ওং দেবতানাং বিষ্ণাং চ গুরুকর্ণিক সন্নিভূম বন্দে ভক্তত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং ভগশরণং সর্বরূপাণং সর্বদেব মহেশ্বরং অষ্টেতি নমো নিত্যানাং সর্বদেব প্রসারতাং ভগশরণং সর্বরূপং অনিত্যমে বরদবং পঞ্চরং মহাব্রতানি তৎপ্রসাদং গর্ভসুতং বন্দে ভক্তশনিশ্চরং। ওম অন্ধতারং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমোদকং সিংহাকায়া মসিদং তং রাহু ব্রহ্মং। ওম পলাশ ধূমশঙ্কাশ তারাগ্রহ বিমোদকং রুদ্রং রুদ্রতজং ক্রুয়ং তং কেতু ব্রহ্মং জন্মবিদ্য মহাভূতং পরমানন্দং মহেশ্বরী ভূষণ সর্বরূপং সর্বজনকারণং সর্ববিদ্য মহাভূতং। তুমি বিষ্ণু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর একাদশ রুদ্র তুমি জগত ঈশ্বর। রবি সোম কুজ বুধ তুমি বৃহস্পতি বিষম সংকট হতে কর অব্যাহতি। শুক্র রাহু কেতু তুমি শনি মহামতি তোমার চরণে প্রভু করি এই মিনতি। নিবেদন করি শুন গ্রহ শনিশ্চর সহস্র মুদ্র দিয়া তোমার পূজা করিব সত্তর। স্তবন শুনিয়া তার দয়া উপজিল নিদ্রাতে রাজারে গিয়া স্বপ্ন দেখাইল। শুনো শুনো ওহে রাজা আমার অবচন ঝাড়ি কিনি চোর হল সাধুর নন্দন। রজনী প্রভাতে পুত্র চার হওয়া আমার অনর্থা করিবে নষ্ট হইবে সংহার। সাধুর যতক ধন রেখেছে ভাণ্ডারে সেই ধন দেয় শীঘ্র ডিঙ্গার ভিতরে। আমার স্বপনে যদি নাহি দেও মন সপ্তম দিবস হইবে মধ্যে হইবে নিধন। এই বলিয়া শনিশ্চর হইল অন্তর চেতন পাইয়া উঠে সিংহলয় ঈশ্বর। মুখ পকালিয়া রাজা বিষণ্ণ বদনে পাত্র মিত্র স্থানে কহে স্বপ্ন সদন। রাজারও আজ্ঞায় সাধু আনিল তখন সহস্তে মোচন করে নিগর বন্দন। বলিতে লাগিল রাজা জুড়ি দুই হাকর রাজা নিয়ে দুঃখ দিল। সাধু বলে সহায় মোর গ্রহ শনিশ্চর নিবেদন করি শুন সিংহলের পতি। শনি